ত্রিকোণমিতিক অনুপাত লেকচারে তোমাদের স্বাগতম। তাহলে কোণ আমরা যদি দেখি, কোণ প্রধানত উৎপত্তি অনুসারে কোণ দুই প্রকার। উৎপত্তি অনুসারে কোণ দুই প্রকার, একটা কি জ্যামিতিক কোণ আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা যদি জ্যামিতিক কোণ কাকে বলে যদি দেখি, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, জ্যামিতিক কোণ। যেমন আমাদের এই একটা সরলরেখা এবং কি এই একটা সরলরেখা, তারা কি পরস্পর ছেদ করলো, তাহলে কি এই যে এর ভিতরে যে কোণগুলো উৎপন্ন হলো, তাহলে এইগুলোকে আমরা বলবো কি জ্যামিতিক কোণ। এবং জ্যামিতিক কোণের সীমা তাহলে কত হতে পারে, সীমা হতে পারে কত, 0 থেকে 360 ডিগ্রি, কখনো কি 360 ডিগ্রি বেশি হতে পারবে না। এরপরে যদি আমরা দেখি ত্রিকোণমিতিক কোণ, একটি ঘূর্ণায়মান সরলরেখা কোনো স্থির সরলরেখার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বা বিপরীত দিকে ঘুরতে থাকলে স্থির রেখাটির সাথে ঘূর্ণায়মান রেখাটি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা মনে করি যে একটা স্থির সরলরেখা, এটার সাথে কি এই একটা সরলরেখা ঘুরতে থাকলো, তাহলে কি এখানে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এই ঘূর্ণনটা কি হলো, এটা হলো কি ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আবার কি হতে পারে, এটাও হতে পারে ঘড়ির কাঁটার কি দিকেও হতে পারে। তাহলে এই ঘূর্ণনটা কি হলো, ঘড়ির কাঁটার দিকে। আমরা কি বললাম, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, ধনাত্মক। তাহলে আমরা এই কোণটাকে আমরা কি বলবো, প্লাস থিটা। ঠিক একইভাবে আমরা যদি ঘড়ির দিকে কোণটা দেখি, তাহলে এটা কি হবে, মাইনাস থিটা, ঘড়ির কাঁটার দিকে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, পজিটিভ কোণ। আর ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন করলে আমরা কি বলবো, ধনাত্মক কোণ। এবং কি এই কোণের সীমা কত, সীমা হবে -∞ থেকে +∞ পর্যন্ত। পদ্ধতি সমূহ হলো একটা কি ষাটমূলক পদ্ধতি, আর একটা বৃত্তীয় পদ্ধতি, আর একটা কি শতমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি কি, এই পদ্ধতি এক সমকোণ, মনে করো যে এখানে কি একটা এক সমকোণ হলো, এই এক সমকোণকে যদি আমরা সমান 90টা ভাগে ভাগ করে দিই, তাহলে সমান 90 ভাগে, দ্যাট মিনস 90 ভাগে ভাগ করে, তাহলে প্রত্যেকটাকে আমরা কি বলবো, 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে যদি আমরা আবার সমান 60 ভাগে ভাগ করি, এই প্রত্যেক সমান 60 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক বাক্যে আমরা কি বলবো, 1 মিনিট। ঠিক একইভাবে আমরা এখন আবার যদি এই 1 মিনিটকে ঠিক সমান 60 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটাকে আমরা কি বলবো, 1 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারবো, সমকোণ, এক সমকোণ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। এবং কি 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 60 মিনিট। এবং কি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, যেমন 18 ডিগ্রি 25 মিনিট ইকুয়াল টু কত ডিগ্রি। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারবো, তাহলে আমাদের কি 18 ডিগ্রি আছে, 18 ডিগ্রি প্লাস কি করতে হবে, 25 মিনিটকে কি আমাকে ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, প্লাস লিখতে পারবো। লিখে আমরা যদি এখানে 25 মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাই, এরপরে ম্যাথটা যদি আমরা দেখি 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড ইকুয়াল টু আমাদের বাহির করতে হবে কত ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কি 18 ডিগ্রি প্লাস মিনিট থেকে আমাদের কি ডিগ্রিতে গেলে আমাদের কি করতে হয়, 60 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে কি 30 ডিভাইডেড বাই কি 60, এটা কি আমাদের হয়ে গেল ডিগ্রি। প্লাস কি করতে হবে, আমাদের 45 সেকেন্ডকে আমাদের কি মিনিটে আনতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা জানি কি প্রথমে কি আমরা সেকেন্ড থেকে মিনিটে যাইতে হবে। তাহলে আমরা কি জানি 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, বা 1 সেকেন্ড ইকুয়াল টু হবে 1/60 মিনিট। তাহলে আমাদের কত আছে এখানে, 45 সেকেন্ড ইকুয়াল টু আমাদের আসবে 45 ডিভাইডেড বাই 60 মিনিট। তাহলে এরপরে কি আমাদের কি মিনিটকে আবার কি ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা আবার কি জানি 60 মিনিট ইকুয়াল টু আবার আমরা কি জানি 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট ইকুয়াল টু কত আসবে, 1 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। এরপরে আমাদের কি আছে 45 ডিভাইডেড বাই 60 মিনিট ইকুয়াল টু আসবে 45 ডিভাইডেড বাই 60 ইন্টু 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে আমাদের কত আসবে, 45 ডিভাইডেড বাই 60 ইন্টু 60
ডিগ্রি। তাহলে আমরা যদি এই সবগুলোকে অ্যাড করে দিই তাহলে আমাদের আসবে 18.5625 ডিগ্রি। এটাই কি হবে আমাদের আনসার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কখনো কি কোনো মিনিট থেকে আমাদের ডিগ্রিতে আসতে হয় তাহলে কি আমাদেরকে 60 দিয়ে ডিভাইড করতে হবে, আবার যদি সেকেন্ড থেকে ডিরেক্ট ডিগ্রিতে আসতে হয় তাহলে আমাদের কি 60 ইন্টু কি 60, দ্যাট মিনস কত 3600 দিয়ে কি ডিভাইড করতে হবে, তাহলে কি আমাদের ডিগ্রিতে চলে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। বৃত্তীয় পদ্ধতি, এই পদ্ধতিতে মূল একক হচ্ছে কি রেডিয়ান, এবং কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলি 1 রেডিয়ান। যেমন এই একটা যদি হয় একটা বৃত্ত এবং কি এটা রেডিয়াস যদি হয় কত r, তাহলে এইখান থেকে আমি যদি এই r এর সমান চাপ যদি এখান থেকে কেটে নিই তাহলে মনে করো যে এখান থেকে এইটুকুর মান কত থাকলো r, তাহলে এইটুকু যদি হয় r, তাহলে এইটুকু বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি 1 রেডিয়ান। আমরা জানি 2 সমকোণ ইকুয়াল টু পাই রেডিয়ান। 2 সমকোণ মানে কত 180 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান। তাহলে আমরা 1 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, বা 1 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারবো পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আবার আমরা যদি কি লিখতে পারবো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 1 রেডিয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 180 ডিভাইডেড বাই কি পাই ডিগ্রি। তাহলে কি আমাদের যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যায় এবং কি রেডিয়ান থেকে ডিগ্রিতে যায় তাহলে কি আমরা এটা এবং কি এটার মাধ্যমে কি করতে পারবো। তাহলে আমরা যদি এখন একটা ম্যাথ দেখি, যেমন 33 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, বা আমরা কি লিখতে পারবো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের কত ডিগ্রি ইকুয়াল টু বাই করতে বলছে 33, তার মানে কি 33 ডিগ্রি ইকুয়াল টু হবে 33 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এটাই কি হবে আমাদের আনসার। ভাবে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, যেমন 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড ইকুয়াল টু কত রেডিয়ান। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আগে আমাদের কি প্রথমে ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা যদি কি লিখতে পারবো 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আমরা এর আগের ক্লাসে কি এটা বাইর করে রাখছি, আমাদের এটা কত ছিল 18.5625 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো 18.5625 ডিগ্রি। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে কি 18.5625 ডিগ্রি ইকুয়াল টু হবে 18.5625 ইন্টু পাই ডিভাইডেড বাই কি 180 রেডিয়ান। তাহলে কি এটাই হবে আমাদের আনসার। এরপরে আমরা যদি দেখি শতমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি কোনটা, এই পদ্ধতিতে এক সমকোণ দ্যাট মিনস 90 ডিগ্রিকে সমান 100 ভাগে ভাগ করে প্রত্যেক বাক্যে কি বলা হয় 1 গ্রেড, এবং এই 1 গ্রেডকে যদি আমরা আবার 100 ভাগে ভাগ করি তাহলে প্রতি বাক্যে আমরা কি বলবো 1 মিনিট, এবং আমরা প্রতি শতমূলক মিনিটকে যদি সমান 100 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক বাক্যে আমরা কি বলতে পারবো 1 সেকেন্ড। যেমন এই যদি হয় এখানে কি এক সমকোণ দ্যাট মিনস 90 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা সমান 100 ভাগে ভাগ করে দিই তাহলে এই যে প্রত্যেকটা ভাগ এটাকে আমরা কি বলবো 1 গ্রেড। এরপরে এই 1 গ্রেডকে যদি আমরা আবার 100 ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেক বাক্যে আমরা কি বলবো 1 শতমূলক মিনিট, এবং এই প্রত্যেকটা বাক্যে যদি আমরা এই 1 গ্রেড 1 মিনিটকে যদি আমরা আরো 100 ভাগে ভাগ করে দিই
তাহলে প্রত্যেক বাক্যে আমরা কি বলতে পারবো 1 সেকেন্ড। আমরা কি বলতে পারবো 1 সমকোণ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো 100 গ্রেড। এক সমকোণ মানে কত 90 ডিগ্রি, তার মানে কি আমরা 90 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারলাম 100 গ্রেড। তাহলে কি 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 100 ডিভাইডেড বাই 90 গ্রেড। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 10/9 গ্রেড। তাহলে আমরা কি বলতে পারবো 1 ডিগ্রি ইকুয়াল টু 10/9 গ্রেড। একইভাবে আমরা যদি উল্টায় লিখি তাহলে আমাদের কি লাগবে 10 গ্রেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 90 ডিগ্রি। তাহলে কি 1 গ্রেড ইকুয়াল টু আসবে 90 ডিভাইডেড বাই 100 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত আসলো 9/10 ডিগ্রি। তার মানে কি আমাকে যদি ডিগ্রি থেকে গ্রেডে যাইতে বলে তাহলে আমরা কি করব 10/9 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার আমাদেরকে যদি গ্রেড থেকে ডিগ্রিতে যাইতে বলে তাহলে কি আমরা 9/10 দিয়ে কি করব মাল্টিপ্লাই করব। আমরা এখন দেখব ডিগ্রি, রেডিয়ান এবং কি গ্রেডের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যদি দেখি সাপোজ এখানে কি একটা কোণ, এটুকুর মান কত, এটার মান কত ডি ডিগ্রি এবং কি থিটা রেডিয়ান অথবা কি জি অফ গ্রেড এটুকু। আমরা জানি কি দুই সমকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি অথবা কি পাই রেডিয়ান অথবা 200 গ্রেড। কেননা এক সমকোণ ইকুয়াল টু কত 100 গ্রেড, তাহলে কি দুই সমকোণ ইকুয়াল টু কত আসবে 200 গ্রেড। তাহলে আমরা যদি লিখি আমরা কি লিখতে পারবো 180 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারবো পাই রেডিয়ান, বা আমরা 1 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো পাই বাই 180 রেডিয়ান, এবং বা আমরা কি লিখতে পারবো ডি ডিগ্রি বা আমরা লিখতে পারবো ডি ডিগ্রি ইকুয়াল টু হবে ডি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আবার আমরা কি লিখতে পারবো 200 গ্রেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই রেডিয়ান, বা 1 গ্রেড ইকুয়াল টু লিখতে পারবো পাই বাই 200 রেডিয়ান, বা আমরা কি লিখতে পারবো জি অফ গ্রেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো পাই ইন্টু জি ডিভাইডেড বাই কি 200 রেডিয়ান। তাহলে আমরা যদি তিনটাকে কম্পেয়ার, এইটা এবং কি এটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারবো ডি পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো জি পাই ডিভাইডেড বাই কি 200। তাহলে কি আমরা যদি কি পাই দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের কি থাকবে ডি বাই 180 ইকুয়াল টু থাকবে থিটা বাই পাই ইকুয়াল টু হবে জি বাই 200। এটাই কি আমাদের, তাহলে এটাই কি আমাদের রিলেশন, এটা দিয়েই কি আমরা ম্যাথ করব। এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, যেমন 47 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে কি আমাদের ডিগ্রি আর কি রেডিয়ানের মাঝে রিলেশনটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি রিলেশনটা কি ছিল, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশনটা ছিল কি এইটুকু, দ্যাট মিনস ডি বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই। তাহলে আমরা যদি লিখি আমরা জানি ডি বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই। তাহলে এখানে আমাদের ডি এর মান কত দেওয়া আছে, ডি মানে কি ডিগ্রি, ডিগ্রিতে কত দেওয়া আছে এখানে 47 ডিভাইডেড বাই কি 180 ইকুয়াল টু আমাদের কত আসবে থিটা বাই পাই। তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান বাহির করি তাহলে আমাদের কত আসবে 47 পাই ডিভাইডেড বাই 180। তাহলে কি এটাই হবে আমাদের রেডিয়ানে আনসার। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, একই ম্যাথ আমরা যদি এখন কি 47 ডিগ্রি ইকুয়াল টু কত গ্রেড।
এটা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে কি ডি ইকুয়াল টু কত দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে আমাদের কি বাইর করতে হবে, গ্রেডে নিতে হবে। তার মানে কি আমাদের ডিগ্রি এবং কি গ্রেডের মাঝে রিলেশনটা দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি ডিগ্রি আর গ্রেডের মধ্যে রিলেশনটা কি ছিল, এইটা সাথে কি হবে, এইটা রিলেশনটা হবে। তাহলে আমরা যদি লিখি, আমরা কি লিখতে পারবো, ডি বাই 180 ইকুয়াল টু আসবে জি বাই 200। আমরা লিখতে পারবো ডি এর মান কত এখানে 47 ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু কত আসবে জি বাই 200। তাহলে আমরা এখান থেকে বা জি ইকুয়াল টু কি লিখতে পারবো 200 ইন্টু 47 ডিভাইডেড বাই 180। এটাই কি হবে আমাদের আনসার। রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। তার মানে কি আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বাহির করার সূত্র দেখবো, আর কি বৃত্তকলার ক্ষেত্রফল বাহির করার সূত্রটা আমরা একটু ডিরাইভেশন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটা সার্কেল আঁকি, আমরা সার্কেলটা যদি এখানে আঁকি, তাহলে আমাদের কি ছিল, আমরা এখানে কি এটা হচ্ছে সেন্টার, সেন্টার মানে কি ও দিলাম, এবং কি এখান থেকে এখানে নিলাম এটা কি এ, এবং এখান থেকে এইটুকুর মান এটা দিলাম আমরা কিউ, এবং এটাকে দিলাম আমরা পি পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে এইটুকুর মান কত আমাদের দিয়ে দেওয়া হলো 1 রেডিয়ান এবং স্মল আর, এবং এই এ ও কিউ এটুকুর মান হলো আমাদের এটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এ ও কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো থিটা, এবং এ কিউ দ্যাট মিনস এ কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো চাপ, আমরা ধরে নিলাম কি এ কিউ এর একটা চাপ, এটাকে ধরলাম কি আমরা এস, এটার মানটাই আমরা কি বাহির করবো, এটুকুর মান কত এস, এটার মান আমরা বাহির করব। এবং কি ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু কত আর, এবং কোণ এ ও বি ইকুয়াল টু 1 রেডিয়ান। দ্যাট মিনস এখান থেকে এইটুকু চাপের দৈর্ঘ্য কত, এখান থেকে এইটুকু চাপের দৈর্ঘ্য হবে, আমরা যদি এই চাপের দৈর্ঘ্যটা দেখি তাহলে এটার মান হবে কত আর এর মানের সমান। তাহলে আমরা কি জানি, আমরা একটা উপপাদ্য পড়েছি যে বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তার মানে কি আমরা কি লিখতে পারবো, কোণ এ ও বি প্রপোর্শনটা কি লিখতে পারবো আর, কারণ কি বৃত্তচাপ কত এখানে আর, এবং আমরা কি লিখতে পারবো কোণ এ ও কিউ প্রপোর্শনাল কি লিখতে পারবো এস। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা দেখি, একটাকে যদি আরেকটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা কি লিখতে পারবো এ ও কিউ ডিভাইডেড বাই কোণ এ ও বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এস বাই আর, বা আমরা কি লিখতে পারবো এ ও কিউ ইকুয়াল টু কত এখানে কি থিটা, এবং কি এ ও বি ইকুয়াল টু কত এ ও বি এর মান 1 রেডিয়ান, এবং কি এস ডিভাইডেড বাই কি আর। তাহলে এইখান থেকে আমরা এস এর মান কি লিখতে পারবো, এস ইকুয়াল টু কত হবে আমাদের আর থিটা। এখানে অবশ্যই এই থিটার মানটা কি অবশ্যই হবে কি রেডিয়ান একক। তাহলে আমাদের কি ফর্মুলা পেলাম, এস ইকুয়াল টু কত আর থিটা। বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা দেখি, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা যদি ডিরাইভেশন করার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখতে পারবো, মনে করি এখানে কি একটা সার্কেল এবং এর সেন্টার কত 2। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এটা দিলাম কি সি, এবং কি এখান থেকে এটার উপর কি লম্ব টানলাম, তাহলে এটাকে আমরা দিলাম কি এ, তাহলে অবশ্যই কি এখানে এটুকুর মান কত আসবে 90 ডিগ্রি। তাহলে এরপরে যদি আমরা একটা কোণ আঁকার চেষ্টা করি, এখান থেকে আমরা একটা বিন্দু দিলাম বি, এবং কি এটুকুর মান কত আমাদের থিটা। ওকে, এটুকু আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এটুকু যদি থিটা হয়, তাহলে আমাকে এইটুকুর হ্যাচ করা অংশের ক্ষেত্রফলটাই কি আমাদের
বাহির করতে হবে। দেখতে পারবো বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। দ্যাট মিনস বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের আসবে এর যে অন্তর্ভুক্ত যে কোণটা আছে এটা, তাহলে কি এ ও বি এর ক্ষেত্রফলের সাথে কোনটা, এ ও বি এর সাথে কোনটা, এ ও বি। দ্যাট মিনস আমরা কি লিখতে পারবো, কোণ এ ও বি। ঠিক কি বলবে, বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল, দ্যাট মিনস এ ও সি এর ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণ কত আমাদের, কোণ এ ও সি। তাহলে এ ও বি ইকুয়াল টু কত, এ ও বি ইকুয়াল টু আমাদের কি দিয়ে আছে থিটা, এবং এ ও সি ইকুয়াল টু কত আসবে, এখানে কি আমরা কি বলে দিচ্ছি 90 ডিগ্রি, তার মানে কি আমরা কি লিখতে পারবো পাই বাই 2, বা আমরা কি লিখতে পারবো থিটা ইনটু 2 ডিভাইডেড বাই পাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো 2 থিটা ডিভাইডেড বাই পাই। তাহলে আমাদের কি বাইর করতে হবে, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল। তো বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 2 থিটা ডিভাইডেড বাই ইনটু বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফলটা কত আসবে, এ ও সি, এটা কি এটুকু কি আমাদের বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। এখানে এটুকুটা কি, এটুকু হলো আমাদের একটা বৃত্তের 4/1 ভাগ, আর বৃত্তের সবটুকুর ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার, যদি কি রেডিয়াস হয় কত আর। তাহলে এখানে কি এটুকু কত 4/1 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ, তার মানে কি এটা কি 4/1 ভাগ। তাহলে কি এ ও সি এর ক্ষেত্রফল কত আসবে, আমরা যদি এখানে একটু দেখি ক্ষেত্রফল আসবে কত 1/4 ইনটু পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি এটুকুর মানটা কি রিপ্লেস করতে পারবো, এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে, বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল কত আসবে 1/4 ইনটু পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি একটু দেখি, সুতরাং আমরা কি লিখতে পারবো, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল হবে 2 থিটা ডিভাইডেড বাই ইনটু 1/4 ইনটু পাই আর স্কোয়ার। তাহলে এখানে এই পাই যদি কেটে দিই, এই 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত আসবে 2 থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো হাফ আর স্কোয়ার ইনটু কত থিটা। অবশ্যই এখানে কি থিটার মানটা অবশ্যই কিসে হইতে হবে, রেডিয়ানে। তাহলে কি আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে আমাদের কি ত্রিভুজের বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, দ্যাট মিনস একটা সার্কেলের ভিতরে কোনো একটা অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে হাফ আর স্কোয়ার থিটা। বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে হাফ আর স্কোয়ার থিটা। থিটাটা অবশ্যই কিসে হইতে হবে, রেডিয়ান কোণে হইতে হবে। তাহলে আমরা কিছু ম্যাথ দেখব, দেখলেই কি আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, যেমন একটি বৃত্তের ব্যাসার্ধ কত 35 মিটার। দ্যাট মিনস আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের আর এর মান কত দেওয়া আছে 35 মিটার, এবং কি বৃত্তটি কোনো চাপ কেন্দ্রে π/4 রেডিয়ান কোণ উৎপন্ন করে বৃত্তটি চাপের দৈর্ঘ্য। তার মানে কি আমরা যদি এখানে একটুকু দিয়ে দিই, তাহলে এইখানে অ্যাঙ্গেলটুকুর মান কত π/4। তাহলে কি আমাকে এই যে চাপের দৈর্ঘ্যটা বাহির করতে হবে, কোনটুকু আমাদেরকে এই যে এখান থেকে যে এইটুকু চাপের দৈর্ঘ্য, এই যে এইটুকু যে চাপের দৈর্ঘ্য এইটুকুর মান বাহির করতে হবে। এটাকে আমরা ধরে নিলাম কত এস। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে যদি আমরা দেখি, দেয়া আছে আর ইকুয়াল টু দেয়া আছে কত 35 মিটার, এবং থিটা ইকুয়াল টু দেয়া আছে π/4 রেডিয়ান। তাহলে আমাদের এস ইকুয়াল টু আমরা কি জানি আর ইন্টু থিটা। তাহলে আর এর মান কত এখানে 35 ইন্টু থিটার মান কত π/4। তাহলে আমাদের আনসার কত আসবে, এখন আমরা যদি বসিয়ে দিই, যেমন 35 ইন্টু পাই এর মান কত 3.1416 ডিভাইডেড বাই 4।
তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের আসবে 27.489 মিটার। এটাই কি হবে আমাদের আনসার। যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, যেমন একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে এত এবং কি এত, তৃতীয় কোণটির মান রেডিয়ানে নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি দেখি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা তৃতীয় কোণটা, এটাকে আমরা কি ধরে নিলাম? এটা মনে করো যে কি প্রথম কোণ, এবং কি এটা দেয়া থাকলো কত? দ্বিতীয় কোণ, এবং কি আমরা ধরি তৃতীয় কোণটি কত? ধরি তৃতীয় কোণের মান, তৃতীয় কোণ ইকুয়াল টু আমাদের x ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো? 72 ডিগ্রি 53 মিনিট 51 সেকেন্ড প্লাস দ্বিতীয় কোণের মান কত? 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড প্লাস x ডিগ্রি ইকুয়াল টু কত আসবে আমাদের? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটা এবং কি প্রথম এবং দ্বিতীয় কোণের সমষ্টি লিখি, তাহলে আমাদের কত আসবে? যোগ করলে আসবে 110 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়াল টু কত আসবে? 180 ডিগ্রি। বা এখান থেকে যদি আমরা x এর মান বাহির করার চেষ্টা করি, তাহলে x ডিগ্রি ইকুয়াল টু কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। বা এখান থেকে x এর মান আমাদের আসতেছে 70 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পাই বাই 180 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 70 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমরা কি লিখতে পারবো? 70 পাই ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই 18। তাহলে আমাদের কত থাকলো? 7 পাই ডিভাইডেড বাই 18। এটাই কি আমাদের আনসার। এরপরে ম্যাথটা যদি আমরা দেখি, যেমন একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কি 30, এটা কি দেয়া আছে? 30 মানে কি আর এর মান কত দেয়া আছে আমাদের? 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি এটা কি দেয়া আছে? থিটা। থিটা ইকুয়াল টু কত দেয়া আছে? 60 ডিগ্রি। আমার কি বাহির করতে হবে? বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং কি চাপটির উপর দণ্ডায়মান বৃত্তগলার ক্ষেত্রফল। তাহলে কি আমাদের কি দেয়া আছে? থিটার মান দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমাদেরকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিতে গেলে কি করতে হবে? 60 ইন্টু পাই ডিভাইডেড বাই কত হবে? 180। তাহলে এখানে আমাদের কত আসবে? আমাদের হয়ে যাবে, যদি আমরা কাটাকাটি করে যাই, তাহলে আমাদের কত হবে? 3 হবে নিচে। তাহলে আমাদের কত থাকলো? পাই বাই 3 রেডিয়ান। তাহলে কি আমাদের থিটার মানটা কি রেডিয়ানে নেওয়া হয়ে গেল। তাহলে এরপরে আমরা কি জানি? চাপ ইকুয়াল টু আমরা এস ইকুয়াল টু কত জানি আমরা? আর থিটা। তাহলে আর এর মান কত এখানে? 30, এবং কি থিটার মান কত? পাই বাই, যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হয়ে যাবে কত? 10। দ্যাট মিনস আমাদের আনসার কত হবে? 10 পাই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 10 ইন্টু 3.1416। দ্যাট মিনস আনসার হয়ে যাবে 31.416 মিটার। এটাই কি আমাদের একটা আনসার। এরপরে আমাদের কি বলছে আবার? বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা কি জানি? বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি? ক্ষেত্রফল এ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এখানে হাফ আর এর মান কত আমাদের? এখানে 30 স্কোয়ার, এবং কি থিটার মান কত? পাই বাই 3। তাহলে এখন যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে কত আসবে? কাটাকাটি করলে আমাদের আসবে, যদি আমরা কি ক্যালকুলেটর দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসবে 471.24 মিটার। এটাই কি আমাদের আনসার। ম্যাথটা যদি আমরা দেখি, যেমন চিত্রে প্রদর্শিত বৃত্তের পরিধি 31.416 সেন্টিমিটার হলে বৃত্তটির ছায়াগার অংশের ক্ষেত্রফল। তাহলে আমাদের ছায়াগার অংশের ক্ষেত্রফল যদি বাহির করতে বলে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে সবটুকু বৃত্তের ক্ষেত্রফল বাহির করতে হবে। দেন আমাকে কি এইটুকুর অংশের ক্ষেত্রফল কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে কি আমরা কি ছায়াগার অংশের ক্ষেত্রফল পাওয়া যাব। তাহলে আমরা প্রথমে কি দেয়া আছে? পরিধি দেয়া আছে। তাহলে কি পরিধি থেকে কি আমরা আর এর মান বাহির করতে পারবো। তো আমরা কি জানি? বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো?
31.416, বা এখান থেকে আমরা কি আর এর মান বাহির করতে পারবো কত? 31.416 ডিভাইডেড বাই 2 পাই করলে আমাদের আসবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে থিটার মান কত দেওয়া আছে? 58 ডিগ্রি। বাট কি আমাদের কি এটাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি 58 পাই ডিভাইডেড বাই কত আসবে? 180। তাহলে কি এরপরে যদি আমরা এই যে এইটুকুর ক্ষেত্রফলটা বাহির করার চেষ্টা করি, এটাকে ক্ষেত্রফল কত আসবে? আমরা কি লিখতে পারবো? এখানে যদি আমরা একটা মার্কিং দিই এ, ও এবং কি বি, তাহলে আমরা যদি এটুকুর অংশের ক্ষেত্রফল বাহির করি, এই কালার অংশ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমাদের আসবে কত? ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এখানে হাফ আর এর মান কত? আর এর মান আছে কত? 5 স্কোয়ার এবং কি 38 পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমাদের এটুকুর মান আসবে 12.65 বর্গ সেন্টিমিটার। তাহলে কি আমরা এইটুকুর অংশের ক্ষেত্রফল পেলাম। এখন আমরা যদি বৃত্তের ক্ষেত্রফলটা বাহির করার চেষ্টা করি, এবং কি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের মান কত? 3.1416 এবং কি আর এর মান কত? আমরা কত পাইলাম এখানে? 5 স্কোয়ার। তাহলে এটুকু যদি বসাই তাহলে আমাদের আসবে 78.54 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল কত আসবে? এই বৃত্তের ক্ষেত্রফল থেকে কি আমাদের এইটুকু ক্ষেত্রফল বাদ দিলেই কি হয়ে যাবে? ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল। দেখুন হলুদ কালার করা অংশটুকু কি ক্ষেত্রফল। তাহলে আমরা কি দেখতে পারবো? ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 78.54 মাইনাস 12.65 বর্গ সেন্টিমিটার। তাহলে ইকুয়াল টু আসবে আমাদের 65.89 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের আনসার। পরের ম্যাথটা যদি আমরা দেখি, চিত্রে প্রদর্শিত বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 49 পাই হলে ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল বের করতে। তোমরা কি আমাকে এইটুকুর অংশের ক্ষেত্রফল বের করতে। তাহলে আমরা যদি এইটা রেডিয়াসটা বাহির করার চেষ্টা করি, আমাদের এখানে কি দেওয়া আছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 49 পাই, বা এখান আর স্কোয়ার ইকুয়াল টু হবে 49, বা আর এর মান হবে 7। তাহলে ও বি ইকুয়াল টু কত? ও সি ইকুয়াল টু আসবে কত আমাদের? 7। কারণ কি এটাই কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আবার কি দেয়া আছে? কোণ বি এ সি ইকুয়াল টু দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে কোণ বিওসি ইকুয়াল টু কত আসবে? 120। কেন? আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ। এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা কি বৃত্তস্থ। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ, দ্যাট মিন্স বিওসি ইকুয়াল টু হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জন্য কি কোণ বিওসি ইকুয়াল টু কত আসবে? 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এটুকুর ক্ষেত্রফল বাইর করতে চাই, আমরা কোণের মান জানি। সো এই কোণটাকে যদি আমরা একটু রেডিয়ানে নিয়ে নিই তাহলে আমাদের কত আসবে? 120 পাই ডিভাইডেড বাই কত? 180। সো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 2 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। বিওসি এর ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হাফ
এবং কি আর এর মান কত এখানে আমাদের পেলাম 7 স্কয়ার, এবং কি থিটার মান কত পেয়েছি 2 পাই ডিভাইডেড বাই কত। তাহলে এখান থেকে আমাদের আসবে 40, এখানে যদি এই 2 কেটে দেই তাহলে আমাদের কত থাকবে 49 পাই ডিভাইডেড বাই 3 বর্গ একক। এটাই কি হবে আমাদের আনসার। এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, যেমন একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত, ক্ষুদ্রতম ও মধ্যম কোণ দুটিকে ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় 3:5। ত্রিভুজের কোণগুলোর মান রেডিয়ানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, সমাধান ত্রিভুজের কোণগুলো কি হবে, ত্রিভুজের কোণগুলো হবে, আমরা কি জানি যেহেতু সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত বলছি তাহলে আমাদের প্রথমটা কি হবে আলফা মাইনাস বেটা, এরপরটা কি আলফা, এবং কি এরপরটা হবে কি আলফা প্লাস বেটা। শ্রেণীভুক্ত যদি না বুঝো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সমান্তর প্রগমনের ভিডিওটা অবশ্যই দেখে আসবে, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে। তাহলে আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো আলফা মাইনাস বেটা প্লাস আলফা প্লাস বেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। বা আমরা কি লিখতে পারবো, যদি বেটা বেটা কেটে দেই তাহলে আমাদের কত থাকবে 3 আলফা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, বা আলফা ইকুয়াল টু হবে 180 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি আমরা রেডিয়ানে নিই তাহলে কত আসবে 60 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে আমরা যদি কেটে দিই তাহলে কত আসবে এখানে 3, দ্যাট মিনস পাই বাই 3 রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে কি দেয়া আছে ক্ষুদ্রতম কোণ, এখানে ক্ষুদ্রতম কোণ কোনটা, এটা হলো কি আমাদের এখানে আমাদের ক্ষুদ্রতম কোণ কি আলফা মাইনাস বেটা, এবং কি মধ্যম কোণ কোনটি আলফা। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো আলফা মাইনাস বেটা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু হবে 3/5। বা আমরা কি লিখতে পারবো, যদি আমরা কি আর গুণন করে দিই তাহলে কত আসবে 5 ইন্টু আলফা মাইনাস বেটা ইকুয়াল টু হবে 3 আলফা। বা আমরা কি লিখতে পারবো 5 আলফা মাইনাস 5 বেটা ইকুয়াল টু হবে 3 আলফা। বা আমরা কি লিখতে পারবো 5 আলফা মাইনাস 3 আলফা ইকুয়াল টু হবে 5 বেটা। বা আমাদের আসবে 2 আলফা ইকুয়াল টু হবে 5 বেটা। বা এখান থেকে যদি আমরা বেটার মান বাহির করি, বেটার মান কত আসবে 2/5 আলফা। তাহলে 2/5 ইন্টু আলফার মান কত পেয়েছিলাম আমরা, আলফার মান কত পেয়েছি আমরা, এখানে আলফার মান পেয়েছি পাই/3 রেডিয়ান। তাহলে আমাদের আলফার মান যদি এখানে বসাই দিই তাহলে কত আসবে পাই/3 রেডিয়ান। তাহলে আমাদের আসবে 2π/15 রেডিয়ান। তাহলে বেটার মান পেয়ে গেছি। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণটা কি ছিল আলফা মাইনাস বেটা। তাহলে আমরা যদি এখন আলফা মাইনাস বেটা ইকুয়াল টু কি লিখতে পারবো, আলফার মান কত আমরা পেয়েছি, আলফার মানটা যদি দেখে আসি তাহলে আমাদের আলফার মান কত ছিল পাই/3 রেডিয়ান। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই পাই/3 মাইনাস এবং বেটার মান কত 2π/15, তাহলে কি 2π/15 রেডিয়ান। তাহলে আমরা যদি লসাগু করি, লসাগু আমাদের কত আসবে 15, তার মানে কি 5π মাইনাস 2π রেডিয়ান। বা আমরা কি লিখতে পারবো 15 উপরে কত আসবে 3π, যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কত আসবে 5। তো আমাদের কত আসবে পাই/5 রেডিয়ান।
তাহলে কি, বা আমরা কি লিখতে পারবো, আলফা মাইনাস বেটা ইকুয়াল টু পাই বাই 5 রেডিয়ান। কোনটা যদি আমরা দেখি, সেকেন্ড কোনটা আমাদের কত ছিল, আলফা। তাহলে কি আলফার মান আমরা পেয়েছি কত, পাই বাই 3 রেডিয়ান। এবং কি আলফার মান কত আছে এখানে আমরা যদি লিখি, তাহলে কত, পাই বাই 3 রেডিয়ান। আমাদের ছিল আলফা প্লাস বেটা। তাহলে আমরা যদি লিখি আলফা প্লাস বেটা ইকুয়াল টু লিখতে পারবো, আলফার মান কত ছিল, আলফার মানটা যদি আমরা দেখে আসি, তাহলে আলফার মান কত ছিল এখানে, পাই বাই 3 রেডিয়ান। তাহলে পাই বাই 3 প্লাস বেটার মান কত ছিল, আমরা এখানে বেটার মান কত পেয়েছিলাম, 2 পাই বাই 15। তাহলে আমরা যদি দেখি 2 পাই বাই 15, তাহলে আমরা যদি এখন লসাগু করে দিই, তাহলে কত আসবে, 15 উপরে কত আসবে, 5 পাই প্লাস 2 পাই, দ্যাট মিনস 7 পাই ডিভাইডেড বাই 15 রেডিয়ান। তাহলে আমাদের কোণগুলা কত হবে, কোণগুলি হবে কত, প্রথম কি ছিল, আলফা মাইনাস বেটা, দ্যাট মিনস পাই বাই 5। সেকেন্ডটা কি ছিল, আলফা, দ্যাট মিনস পাই বাই 3। এবং কি থার্ড কোণ কি ছিল, 7 পাই ডিভাইডেড বাই 15 রেডিয়ান। এটাই কি হবে আমাদের আনসার।